হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার অন্নপূর্ণি রান্নাঘরে জানাই স্বাগতম। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব পাকা চাল কুমড়োর এক ভিন্ন স্বাদের রেসিপি। সম্পূর্ণ নতুন স্বাদের এই একটি রেসিপি তোমরা কিন্তু নিরামিষের দিন চটপট ঘরে তৈরি করে নিতেই পারো। আর পাকা চাল কুমড়োর গুণাগুণ সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো চটপট আজকের রেসিপিটি দেখে নিই। আর ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক করে দিও। আজকে আমি চাল কুমড়ো যে রেসিপিটি তৈরি করব, সেই চাল কুমড়োটি আমাদের বাড়ির গাছেরই চাল কুমড়ো। তো বন্ধুরা চলো চাল কুমড়োটি চটপট পেরে নেই। তো কাঁচা চাল কুমড়ো কিন্তু দেখতে সবুজ হয়, আর পাকা চাল কুমড়োটা কিন্তু একটু সাদা হয়। যখন চাল কুমড়োটা পেকে যায় তখন কিন্তু সবুজ কালের উপর হালকা একটা সাদা আস্তরণ পড়ে পাউডারের মতো। এখানে আমি মোটামুটি দুটো চাল কুমড়োকে পেরেছি আজকে, কিন্তু বড় চাল কুমড়োটাকে আজকে রান্না করব। তো আজকে আমি মাটি চুলাতে রান্না করব। প্রথমে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাতটা হতে হতে আমরা ওইদিকে চাল কুমড়োটাকে কেটে নেব। চাল কুমড়োটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবং ওপর যে সাদা আস্তরণটা ছিল সেটা কিন্তু চলে গেছে ধোয়ার কারণে। আজকে আমি অর্ধেকটা চাল কুমড়ো রান্না করব, অর্ধেকটা রেখে দিচ্ছি। পাকা চাল কুমড়োর খোসাটা কিন্তু একটু মোটা হয়, তাই একটু বেশি ডিপ করে কাটতে হবে। আর এর মধ্যে যে দানাগুলো আছে সেগুলোকেও ফেলে দিতে হবে। চাল কুমড়োর খোসা ছাড়িয়ে কাটার আগে কিন্তু চাল কুমড়োকে অবশ্যই ধুয়ে নেবেন, নাহলে কিন্তু চাল কুমড়ো থেকে জল ওঠে। যদি আমরা খোসা ছাড়ানোর পর একেবারে কেটে ধুতে যাই তাহলে কিন্তু জল উঠবে। খোসা ছাড়িয়ে কাটার আগে ভালো করে জলে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এখানে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। প্রথমে 4 থেকে 5টা ভাগ করে নিলাম। এবার এগুলোকে আবার ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। ঠিক এরকম সাইজে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু ছোট বা বড়ও কাটতে পারো। এভাবে আমি প্রত্যেকটি চাল কুমড়োর অংশকে কেটে নিয়েছি। এবার চাল কুমড়োটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। চাল কুমড়োটাকে আমি সেদ্ধ বসিয়ে দেই। আর চাল কুমড়োটাকে এখানে আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করব, তাই এখানে আমি মুগ ডাল নিয়ে নিলাম। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি চাল কুমড়োটাতে দিয়ে দেব। আর তার সাথে সামান্য জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, নাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আর সামান্য নুন তো অবশ্যই দেব, তবে চেষ্টা করব বেশিরভাগ নুনটাই দেওয়ার, কারণ এর মধ্যে থেকে কোনো জল যেহেতু ফেলা হবে না, তাই নুনটা একটু বেশি পরিমাণে একবারেই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এখানে আমি চিড়ে দিয়েছি। এবার চাল কুমড়োগুলোকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমাদের ভাতটাও কিন্তু হয়ে এসেছে, একটু দেখে নেব। একদম পারফেক্টলি রেডি। তো ভাতের মাঠটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের চাল কুমড়োটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নিচ্ছি হাঁড়িটাকে।
আর এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি মাটির। আমাদের ভাত একদম রেডি। ভাতগুলো সাইডে লেগেছিল, সেগুলোকে সমান করে দিলাম। আবার ঢেকে এখানেই আমি বসিয়ে রাখবো, তাহলে ভাতটা গরম থাকবে। কড়াই গরম হওয়ার পর এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম আর দিচ্ছি তাতে কালো জিরে এবং মেথি দানা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এবার আমি চাল কুমড়োটাকে কড়াইতে একটু একটু করে দিতে থাকবো আর মশলার সাথে খুব ভালো করে মেশাতে থাকবো। এইভাবে একটু একটু করে চাল কুমড়ো কড়াইতে দিব এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু আমি একবারেই নুনটা দিয়ে দিয়েছিলাম বেশি করে, তাই আমি কোনো জল ফেলবো না, পুরো জলটাই দিয়ে দিলাম। আর সবটা চাল কুমড়ো দেওয়ার পর সামান্য আরও একটু নুন দিয়ে দিচ্ছি, বেশি একটা নয়, যেহেতু একবারেই বেশি দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি ভাজা ধনে মশলা। মশলাটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাটির চুলায় কিন্তু রান্না হতে বেশি একটা সময় লাগে না, খুবই চটপট কিন্তু আমাদের আজকে চাল কুমড়োর রেসিপিটি রেডি হয়ে গেল। আর রান্না শেষে আমি এখানে ধনেপাতা দিয়ে সবজির সাথে ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে তৈরি করে নিলাম আজকের পাকা চাল কুমড়োর এই ভিন্ন স্বাদের রেসিপিটি। তো বন্ধুরা, আজকে আমি এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো তোমাদের আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক করে আমাকে আরও উৎসাহিত করো। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, বাই।